জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চির ধরেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, এখন অনেক ছাত্রদের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। শনিবার পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি। আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য, এইবার আর আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনে স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে। এই 16.5 বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্রক্রিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, এলাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, এমনকি দেশও ছেড়েছে। কিন্তু তারপরেও কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। কারণ যে কোনো গণ আন্দোলনে কিংবা ফ্যাসিবাদী শক্তির পতনে জনগণ যতক্ষণ পর্যন্ত না সম্পৃক্ত হয় ততক্ষণ পর্যন্ত গণ আন্দোলন গড়ে ওঠে না, গণ অভ্যুত্থান হয় না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা, সামগ্রিকভাবে আমরা এই ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গিয়েছে, ফিরে যাবে। কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।